হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে আপনার মাঝে কোন ভিডিওটি শেয়ার করব। আজকে আপনার মাঝে আমি এমন একটি ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে কোনো এক সময় অ্যাকশন ধরনের নায়ক ছিল তারা দুজন, এবং আমরা এই বিষয়টা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে আসলে এই দুজনের মধ্যে আসলে কার বেশি জনপ্রিয়তা ছিল। আমি যার কথা বলছি সেটা হচ্ছে বাংলার নায়ক এক হচ্ছে মান্না, এক দ্বিতীয় হচ্ছে আমির খান। আমরা কিন্তু এই বিষয়ে জানবো এই ভিডিওতে নানান কিছু বিষয়, নানান কিছু তথ্য। আসুন তাহলে চলুন তাহলে কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আইনের পোশাক পরে তুই সন্ত্রাস করিস, আরে জনগণের হেফাজতের জন্য দেয়া পোশাক আর মর্যাদাকে কলঙ্কিত করে ওই ভণ্ডপীরদের গোলামি করিস তুই। আমির খানের প্রথম অভিনয়টা কিন্তু দারুণ। পুলিশের জন্য পোশাক পরে না, সে পোশাক পরে জনগণের জন্য। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নায়ক মান্না ও আমিন খানকে নিয়ে। তারা দুজনে বাংলাদেশে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে এবং অনেকেই জানতে চেয়েছেন এই দুইজনের মধ্যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। আরে যে মা 10 মাস 10 দিন তার গর্ভে লালন করে সন্তানকে জন্ম দিয়েছিল, সেই মাই 30 বছর পর তার সুনাম যুবককে মেরে ফেলতে চাইছে। সত্য যখন মিথ্যার আড়ালে লুকিয়ে যায় তখন তার গায়ে মিথ্যের ছায়া পড়ে। অনার আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে মারধর ও ভাঙচুরের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাদের মধ্যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি ছিল। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বাংলা চলচ্চিত্রে দুই সময়ের দুই নায়ক হলেও তাদের সফলতা এসেছিল একই সময়ে। বলছে আমির খান ও মান্নার কথা। একজনের আবির্ভাব ঘটেছিল 80-র দশকের প্রথম দিকে এবং অন্যজনের আবির্ভাব ঘটেছিল 90 দশকের প্রথম দিকে। মান্নার তুলনায় সুদর্শন হিরো আমির খানের শুরুটা গুরুত্ববহ ও সম্মানজনক ছিল। আমির খানের একক নায়ক চরিত্রে অভিষেক ঘটে অবুজ দুটি হৃদয় সিনেমার মাধ্যমে। তার দ্বিতীয় সিনেমা ছিল দুনিয়ার বাদশা, তাতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবং আমিন খানের তৃতীয় ছবিটি ছিল হৃদয় থেকে হৃদয়, তাতেও তিনি কেন্দ্রীয় চরিত্রেই ছিলেন। উকিলের গায়ে হাত দেবার অধিকার না থাকতে পারে, কিন্তু স্ত্রীর গায়ে হাত দেবার অধিকার তো আছে। লায়লা আমার বিবাহিত স্ত্রী। বাঁচবো না, অসীমটা আমি খুলে ফেলাবো, বড়ই থাকবো, মাগার সিগন্যাল আইবো না। তবে প্রক্ষান্তরে মান্নার শুরুটা ছিল অবহেলিত এবং অপমানজনক। নায়ক রাজ রাজ্জাকের অনুরোধে তৌবা ছবিতে তৃতীয় সারির নায়ক হয়ে মান্নার অভিষেক ঘটে। তারপর 1989 সাল পর্যন্ত দ্বিতীয় সারির নায়ক হয়ে থাকতে হয়েছিল মান্নাকে। শুরুর কিছু ছবিতে তার অস্তিত্ব নাই বললেও চলে। সেই হিসাব করলে 90 দশক থেকেই মান্নার কেরিয়ার শুরু। সেই 1000 টাকার পুঁজি থেকে আজ আমার অনেক টাকা হয়েছে। বালি সাপ্লাই দেওয়ার থেকে আজ আমি অনেক বড় কন্ট্রাক্টর। তবে তোমার মতো মাস্টারি করে না। তাই বলা চলে আমিন খান ও মান্না 90 দশকের নায়ক, এবং 90 দশকের মাঝামাঝি সময়ে আমিন খানের থেকে মান্না অনেক এগিয়ে ছিল। কাজী হায়াতের বেশ কিছু সিনেমায় অভিনয় করার সুযোগ পান মান্না। আমিন খান ও মান্নার জনপ্রিয়তা বাড়ে 1 বছর আগে পরে। তাদের দুজনেরই সফলতা আসে একই ব্যক্তির উপর নির্ভর করে। তার নাম মনোয়ার হোসেন ডিপজল। মান্নাকে নিয়ে 1998 সালে মনোয়ার হোসেন ডিপজল তেজি সিনেমা করেন। তারপরই মূলত মান্নার উত্থান শুরু হয় এবং মান্নার জনপ্রিয়তা রাতারাতি বাড়তে শুরু করে। একের পর এক ছবি করতে থাকে মান্না। ঠিক তার 1.5 বছর পরই সেই মনোয়ার হোসেন ডিপজলই আমিন খানকে নিয়ে 13 গুন্ডা এক পান্ডা ছবি করেন, এবং তারপর থেকে আমির খানের জনপ্রিয়তা বেড়ে যায় এবং আমির খানও একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকে। এবং একটা সময় গিয়ে মান্নার প্রতিদ্বন্দ্বী হয়ে যায় আমিন খান। 1 বছরে মান্নার 10টি ছবি রিলিজ করলে আমির খানেরও 10 থেকে 12টি ছবি রিলিজ হতো। দুইজনই অ্যাকশনধর্মী ছবি করত। সেই সময় মান্নার থেকে আমিন খানের ছবিতে অ্যাকশন বেশি থাকতো। সেই সময় মান্নার ছবি হিট করতে গেলে দামি দামি নায়িকাদের নেওয়া লাগতো। মৌসুমী, শাবনূর, পূর্ণিমা ছাড়া তার ছবি হিট হতো না। আর তখন আমিন খানের কেরিয়ার এতটাই চাঙ্গা ছিল যে কোনো দ্বিতীয় সারির নায়িকা নিয়েও ছবি হিট হয়ে যেত। তার ছবিতে মৌসুমী, শাবনূর, পূর্ণিমার দরকার পড়তো না। এদিক থেকে মান্নার তুলনায় আমিন খান কিছুটা এগিয়ে ছিল। 2000 সাল থেকে 2008 সাল পর্যন্ত তারা সমানতালে অভিনয় করে গেছেন। সেই সময় চলচ্চিত্রে অশ্লীলতা বিরাজমান। প্রথম দিকে তারা দুজনেই অশ্লীলতায় গা ভাসিয়েছিল। মান্না ফায়ার ছবির মতো বিতর্কিত অশ্লীল ছবি করেও টিকেছিল, আর আমিন খানও ভয়াবহর মতো অশ্লীল ছবিতে অভিনয় করেছেন। আমিন খান ও মান্না দুজনেই একই ক্যাটাগরির নায়ক ছিলেন। আমিন খান মান্নাকে তার লেভেলেই ভাবত। মান্না গুন্ডা নাম্বার 1 ছবি বানালে আমির খান বানাইতো মাস্তান নাম্বার 1।
মান্না বিদ্রোহী সালাউদ্দিন বানাইলে আমির খান বিদ্রোহী রাজা বানাইতো। মান্না ইমানদার মাস্তান ছবি করলে আমিন খান করেছে গুন্ডা আমি মাস্তান। মান্নার খবর আছে তো আমিন খানের ছবি গরম খবর বুকের পাঠা দাদাগিরি। দুজনেই কেউ কারো থেকে কম ছিল না, তাই নির্মাতারা সেই সময় তাদের দুজনকে একসাথে ছবিতে নিতে পারেনি। আমিন খান শীর্ষনায়ক থাকাকালেও অ্যাকশন হিরো রুবেলের সঙ্গে বেশ কিছু ছবিতে সাইড নায়কের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তিনি তখন মান্নার সঙ্গে সাইড নায়কের চরিত্রে অভিনয় করতে নারাজ ছিলেন। তাই বলা হয়ে থাকে 2000 সালের পর মান্না শুধু একা ছিল না, সেই সময় আমিন খানও ছিল। তারা দুজনেই একই ধারার নায়ক ছিল, তারা একই রকম উঁচা লম্বা ছিল, দুজনেরই হাইট সমান ছিল, তারা দুজনেই সেম টু সেম ছিল। তবে তারা দুজনের প্রতিদ্বন্দ্বী হলেও আমিন খানের তুলনায় মান্না অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে বাংলাদেশে, এবং মান্না তার অভিনয় ও সংগ্রাম করে সবার মনেই আলাদা একটা জায়গা করে নিয়েছিল। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। এই দুই নায়কের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আল্লাহ দেখি সব পারে, টর্নেডো দিতে পারে, সাইক্লোন দিতে পারে, দিনের দুপুরে মানুষের উপরে বাস ফেলে মানুষ বাইরে ফেলতে পারে। এই, আমার সেদিকে বাস চালা কেন? আমার বাস চালা কেন? আমার বাস চালা কেন? আমার মাথার উপরে ঠাড়া ভালো নেই কেন? আমাকে উপরে? হ, বুঝেছি। ভণ্ড পীর আর কেরামতের ভাড়াটে কুত্তা। একদম মানে অ্যাকশন সিনেমার নায়ক বলতে গেলেই তারা। যাই হোক, আপনাদের মাঝে আমি ভিডিওটি শেয়ার করলাম। এই ভিডিওর মধ্যে আমি অনেক কিছু জানতে পারলাম। সেটা হচ্ছে আমি কখনো এই বিষয়টা ভাবতে পারিনি কোনো এক সময় তাদের মধ্যে এত হাড্ডাহাড্ডি লড়াই ছিল। সে যদি বছরে 10টা সিনেমা রিলিজ করে, আমিন খানও কিন্তু বছরে 10টা সিনেমা রিলিজ করে। এক পর্যায়ে হচ্ছে মান্না এবং আমিন খানের মধ্যে একটা ভালো একটা মানে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই চলতো। সেটা কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে বিষয়টা আমি জানতে পারলাম। হ্যাঁ, আমি কিন্তু বিষয়টা আরও অনেক আগে বুঝতে পেরেছি। সেটা হচ্ছে আমিন খানও কিন্তু ভালো ভালো অ্যাকশন সিনেমা করেছে, মান্নাও কিন্তু অ্যাকশন সিনেমা করেছে, কিন্তু তাদের মধ্যে যে এই প্রতিযোগিতা লড়াই চলতো সেই বিষয়টা কিন্তু আমি আজকে ক্লিয়ার হলাম, বা আজকে কিন্তু বিষয়টা আমি বুঝতে পারলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে। কিন্তু এক কথা বলতে গেলে হচ্ছে এখানে কিন্তু বলাটা খুব টাফ হয়ে গেছে, এবং বলাটা খুব বড় একটা মানে এখানে বিষয় আছে। আসলে এই মানে দুজনের মধ্যে কাকে বেশি আমি মানে জনপ্রিয়ের মধ্যে এগিয়ে রাখবো, এটা হচ্ছে আমি এক কথা বলতে গেলে হচ্ছে দুজনের অভিনয় কিন্তু একদম মানে এক কথা বলতে পারফেক্ট, এবং দুজনের অভিনয় স্কিল কিন্তু অনেক ভালো, যেটা এখানে দেখতে পেলাম। এবং আমি দুজনের ছবি অনেক দেখেছি, যেরকম মান্নার আম্মাজান দেখেছি, ধ্বংস দেখেছি, ভিলেন দেখেছি, আমির খানের সিনেমা দেখেছি, হৃদয়ের বন্ধন দেখেছি, এবং নানান অনন্য সিনেমাগুলো দেখেছি, অ্যাকশন ধরনের সিনেমাগুলো দেখেছি। এক কথা বলতে গেলে তারা দুজনেই দুই দিক থেকে সেরা। আমি কাউকে ছোট করবো না। অবশ্যই যদি আপনাদের মধ্যে যদি এই দুজনের অভিনয় যদি কারো ভালো লেগে থাকে এবং কাকে বেশি এগিয়ে রাখতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সে বিষয়ে আমি চিন্তা ভাবনা করবো আসলেই দুজনের মধ্যে কে সেরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।